যেমন ওরা 14 তারিখের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতেছে। গৌরীপুরের কোন হোটেলে কে যাবে, ঠিক না? সত্য তো? এখন থেকেই ফুলের বুকিং দিতেছে, ঠিক না? গত বছর ভালো ফুল পায় না, এই জন্য স্যাক খাইছে। এই বছর আগের থেকেই ফুলের বুক দিতেছে যাতে স্যাক এই বছর খাইতে না হয়। এমনও যদি ওরা সব স্যাক খাওয়াই, চেহারায় বলে স্যাক খাওয়া, রাগ হয়ে গেল নাকি আবার? আমি কিন্তু অলিও না আবার একবারে খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ওরা জান্নাত চিনে না, কসম খোদা। ওরা যদি জান্নাত চিনতো তাইলে উম্মতে মুহাম্মদী হওয়ার পরে কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। ও তো বলতো জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়শো বার? কয়শো বার? কয়শো বার? এখন হয় বৎসরে কয়বার? কয়বার? কেন? দুনিয়াতে যৌবন কয়টা? কয়টা? জান্নাতে তো প্রত্যেক পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে বড়া রাখার জন্য ডেলি 100 বার ব্যবহার করবে, কমসে কম। না ফিডার খায়, কিচ্ছু বোঝে না। কয়বার ব্যবহার করবে? ডেলি 100 বার ব্যবহার করবে, কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়াতে ডিজাইন একটা, জান্নাতে ডিজাইনের অভাব নাই। একটু পর পর ভিডিও কল আসবে। যুবক, হাসি দেখা 30 বছর তুমি লাড্ডু হয়ে থাকবা। লাড্ডু, লাড্ডু চিনো না? মনে হয় চিনে না। চিনো? এক দৃষ্টিতে তাকায় থাকবে 30 বছর। গালে চিমটি দিয়া পরে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। এদিকে তোরে কাহিনী দেখাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কোনো আকর্ষণের বস্তু আমার ভিতরে নাই, খালি হাসি দেখেই 30 বছর লাড্ডু হয়ে যাবে। লাড্ডু। আল্লাহ রসুল বলছে, লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি একটা হাসি আজকে দিত, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যেত। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলত। উপর দিকে খুললে কি হইতো মনে হয় বোঝে নাই। এ তো পাও খুলে দিছে, সূর্যের আলো শেষ। যদি আরেকটু উপরে খোলে, আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবে কি করে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। 10টা শারীরিক গুণ দিবে আল্লাহ। আলা তাউলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে। এগুলো সিঙ্গার, সিঙ্গারা কইলো তো ভুল হবে। আসল সিঙ্গার তো যুবক তুমি যখন প্রস্তুতি নিবা, কমপ্লিট করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে কিনবে, তোমাকে সিঙ্গার বানায় জান্নাত ইসলামের আওয়াজ দিবে। ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, উনি যখন জবুর পড়তেন আর সুর দিতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড়। তুমি যখন ওই আওয়াজ নিয়ে জান্নাতে সুর তুলবা তো পুরা জান্নাত ডান্স করতে থাকবে, পুরা জান্নাত।
পুরো জান্নাত মাতাল হয়ে যাবে, ওরকম গলার আওয়াজ দিবে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগা। কিন্তু শর্ত হইল প্রস্তুতি কতটুকু, প্রস্তুতির বিনিময়ে আল্লাহ কিনবে। প্রস্তুতি নাই, কিনবে না, চাই যত বড় উচ্চ বংশেরই হোক না কেন। হায়, এই জন্যই তো আবু তালেবের কবর সবাইকে কাঁদায়। যারাই চিনে আবু তালেবের কবর, ওরা কবর দেখলে চোখ দিয়া পানি আসতে বাধ্য হয় যে আবু তালেব 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের ভিতরে বছর 10 দিন, অথচ যেই রসুলের ইশারা পেলে বাধ্য করলে। আল্লাহ রসুল গুই সাপকে ইশারা করছেন, হাত দিয়া আর মুখ দিয়া, আইয়ুহাদ্দাব, বলতে দেরি। মৃত্যু গুই সাপ জিন্দা হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি করে নাই, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসতে হাসতে, লিবান তাবুদ, ইবাদত কার কি করিস? তো গুই সাপ বলতেছে, ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু। যার আরশ আকাশে, যার রাজত্ব জমিনে, যার রাস্তা সমুদ্রে, যার রহমত জান্নাতে, যার আযাব জাহান্নামে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, মান আনা, বল আমি কে? তো গুই সাপ আরবি ভাষায় বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। পর্যন্ত জানে, কিন্তু জানে না তো বাংলাদেশের যুবকরা জানে না, বাংলাদেশের মানুষ জানে না, বাংলাদেশের নারী জানে না, বাংলাদেশের পুরুষ জানে না, বাংলাদেশের শিক্ষিত জানে না, বাংলাদেশের অশিক্ষিত জানে না। যদি জানতো তাইলে ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে পাঞ্জা গাল্লো তো গাল্লো কি করে? চিৎকার দিয়ে কোনো লাভ হবো না, চিৎকার আমি পছন্দ করি না। জানে না বিদেয়ী তো ওরা ঢুকতে সুযোগ পেয়েছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আপনাদের এটা কি দেখি? হ্যাঁ, পোস্টারটা দেন তো। এখানে কি লেখা? ওয়াজ মাহফিল, ঠিক না? আমার বাংলাদেশে এটা নিয়ে আমার সবচেয়ে বেশি দুঃখ। সব জায়গায় দেখবেন ওয়াজ মাহফিল, নাইলে দেখবেন তফসির মাহফিল, নাইলে দেখবেন মহাসম্মেলন, ঠিক না? কিন্তু খুব কম পাবেন শানে রিসালাত, নবীর শান, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা, শানে আউলিয়া। আজ পর্যন্ত মনে হয় না এইটা দাউদকান্দি, তিতাস, আজ পর্যন্ত তিতাসে একটা শান পুরো কুমিল্লায় হয় নাই। আজ পর্যন্ত এই কুমিল্লা জেলায় একটা ওয়াজ মাহফিল হয় নাই শানে ওলামা। এই জন্যই তো আমার জাতি ওলামা চিনে না। রাগ হয় না, পায়ে হাত রাখি, মসজিদ কমিটি ইমাম চিনে না। যদি চিনতো তাহলে সেক্রেটারি ইমাম রে কানে ধরে ঘুরাইতো না, সভাপতি ইমামকে চটকনা দিত না, কেশিয়ার টাকা লয়া ঘুরাইতে পিছে পিছে জুতা ক্ষয় করাইতো না। কেন? ওলামা চিনে না তো। শানে ওলামা হইলে না চিনতো, শানে ওলামাই তো হয় না, চিনে না তো। এরকম রসুল চিনি না আমরা, শুধু খালি নাত গাই, নাত, শুধু আমরা নাত পড়ি, আমরা রসুল চিনি না। রসুল যদি চিনতাম, চিনছে গুলশা। এই জন্যই তো বলছে আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। আপনি নবুয়তের ঘরের সিলগালা, নবুয়তের। মান আমানা বিকা ফাস, যে আপনার আমার মতো আপনার গোলাম হবে, যে আপনার মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে, ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। ওমান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না, ও চির হতভাগা হবে।
ওলামা রাগ হয়ে যাবে আমার উপরে, রাগ হয়ে যাবেন। বলবো ইমাম বুখারী হাইলাইট করতে চাইছিল, কিন্তু ওলামারা এটা মানে নাই। ইমাম বুখারী হাইলাইট করতে চাইছিল। ইমাম বুখারী লেখছেন কবরের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি বলেন? মান রব্বুকা? নো, ইমাম বুখারী মানে না। ইমাম বুখারী বলে কবরের প্রথম প্রশ্ন হইছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু বল। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখায় দিই। পঞ্চম পারা, কিতাবুল জানায়েজ, বাব হইল বাব ইন্নাল মাইয়িতা ইয়াসমাউ কারাআন নাল খারকান নাল। মৃত্যু ব্যক্তিকে যখন দাফন করে ফিরতে থাকে তখন সে আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনতে থাকে। তখনই দুই ফেরেশতা আসে আর আয়েশা জিজ্ঞাসা করে প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বল তুই আমার বন্ধুর রঙিন প্রমাণ করতে পারে বাকি দুই প্রশ্নের দরকার হবে না। আর যদি প্রমাণ না করতে পারে তারপরও বাকি দুই প্রশ্নের দরকার হবে না। কারণ আপনি আল্লাহ চিনছেন কাকে দিয়া? আরে বলেন না, কাকে দিয়ে চিনছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে তো এই জগৎ কেন, দুনিয়া কেন, নবী কেন, রসুল কেন, কেউ আল্লাহ চিনতেন না। প্রমাণ দিব। যেদিন আল্লাহ জিজ্ঞাসা করছেন, আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছে, কিতাব মোতালা করেন, খালি আমার পাশে বসে বসে নেটে সার্চ করেন না। আমরা মাঝে মাঝে দেখি আমাদের পাশে বসে বসে ইয়াং ওলামায়ে কেরাম হাদিসকে নেটে সার্চ দেয়, যেটা ঠিক আছে কিনা। মাঝে মাঝে দেখি, কিচ্ছু বলি না, শুধু চুপচাপ দেখতে থাকি। মনে করছে হুজুর তো দেখে না, আমি তো দেখতেছি হুজুর ঠিক বলতেছে না ভুল বলতেছে। আবার তারপরে আবার লেখা শুরু করে, হুজুর নেটে তো পাইলাম না, গুগলে তো খুঁজে পাইলাম না, কোত্থেকে বললেন? তো যেটা বুঝাইতেছিলাম, আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছেন, আল্লাহ যখন প্রশ্ন করছে আলাস্তু বিরাব্বিকুম, তখন কারো কাছে এটার জবাব ছিল না, না রসুল, না নবী, না রসুল, কোনো মানুষের কাছে এটার জবাব ছিল না। সর্বপ্রথম যিনি জবাব দিয়েছেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি সর্বপ্রথম বলছে বালা। উনি বালা বলতে দেরি, পিছনে সবাই এক বাক্যে বালা বলতে দেরি করে নেয়। আপনি তো আল্লাহ চিনলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া। আমি যেটা বুঝাইতেছিলাম, গুইসাপ চিনলো, আমরা চিনলাম না। আরেকটা শুনবেন, গাদা চিনছে, আমরা চিনি নাই। আল্লাহ রসুলের একটা গাদা ছিল, ইয়াফুর নাম, ইয়াফুর। খায়বরের যুদ্ধে আল্লাহর রসুল এই গাদাটা পাইছিলেন। ওই গাদা আল্লাহর রসুলের সাথে আরবি ভাষায় কথা বলছিল যে আমার পিঠে আজ পর্যন্ত, আমার পূর্বপুরুষের পিঠে সব নবীরা সওয়ার হয়েছে, আপনি আমাকে আপনার খেদমতে নিয়ে আনেন। সাহাবায়ে কেরামের আরবি কথা শুনা ভাগ করার আগেই বলছে ইয়া রাসূলুল্লাহ নিয়ে আনেন, আমাদের কোনো দায় দাবি নাই। আল্লাহর রসুল তাকে দূত হিসাবে ব্যবহার করতেন। সমস্ত সাহাবাদের বাড়ি চিনতেন, নাম জানতেন। আল্লাহর রসুল সাহাবাদেরকে ডাকার জন্য ওকে নিয়োজিত করছিলেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা পাঠাইছেন, বাড়িতে যে মারছে, দরজায় মাথা দিয়া ঠক খুইলা দেখে ইয়াফুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা দিয়ে ইশারা করছে, আল্লাহ রসুল ডাকে। তো উনি ছুটতে শুরু করছে, দেখি আমি আগে যাই না, ইয়াফুর আগে যায়। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে, সবাই শোয়া গেছে, ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে দৌড়াইতেছিল, আকাশের দিকে মাথা উঠায় চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে, 3 দিনের জন্য কবর হয়ে গেছে। আমার যুবকরা যেরকম জান্নাত চিনে নাই, রসুলও চিনে নাই। রসুল যদি চিনতো তাহলে বাংলাদেশে কাদিয়ানি হয় কি করে? কাদিয়ানি তো টাঙ্গাইলের কোনো গ্রামের নাম না।
টাঙ্গাইলের কোন গ্রাম কাদিয়ানি, না উত্তরবঙ্গের কোন থানার নাম, না উত্তরবঙ্গের কোন থানার নাম, উত্তরবঙ্গের কোন থানার নাম না, এটা তো ইন্ডিয়ার পাঞ্জাবের একটা গ্রামের নাম কাদিয়ান। ওটা তো পাঞ্জাব থেকে আসছে। আমাদের নবীজির, যাক এটা আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় হলো প্রস্তুতি কতটুকু। আল্লাহ প্রস্তুতি দেখা আমাদেরকে জান্নাত দিয়া কিনবে। যুবক, যা চাবে তা রাখা আছে। তোমরা জান্নাত চিনো না, এই জন্য তোমরা, তোমাদের চুলের স্টাইল এরকম, তোমাদের কাপড়ের স্টাইল এরকম, তোমাদের চলার স্টাইল এরকম। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি। আমি কোনো এক বৎসর 14 তারিখে আমেরিকাতে ছিলাম। আমি ওইখানে তালাশ করতেছিলাম যে দেখি ওরা 14 তারিখ কিভাবে উদযাপন করে। আমি তো তোমাদের মতো পাগল একজনকেও দেখি নাই। তোমরা তো ফুলও দাও, হোটেলেও খাওয়াও, পার্সেলও দাও। ওইখানে তো শুধু দেখা হইলে গালে গাল লাগায় আর ইংলিশে বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকুই স্যার। তোমাদের মতো তো মাতাল হইতে দেখি নাই। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়া দেখছি, অস্ট্রেলিয়ায় সিডনিতে ছিলাম আমি, সিডনি। কিন্তু তোমাদের মতো তো মাতাল হইতে দেখি নাই। সিডনিতে তো শুধু সিডনি ব্রিজ ছাড়া কোথাও কোনো প্রোগ্রাম হয় না। একটা আওয়াজ পর্যন্ত আপনি করতে পারবেন না, শুধু ব্রিজে। নির্দিষ্ট জায়গা ছাড়া এর বাহিরে একটা আওয়াজ পর্যন্ত করতে পারবেন না। কিন্তু বলেন বাংলাদেশের কোন গ্রাম বাকি থাকে 31st নাইটে? আরে বলো না, কোন বাজার বাকি থাকে, কোন গ্রাম বাকি থাকে? বোঝা গেল তোমরা জান্নাত ছিল না। এই জন্য প্রস্তুতি নাই। আমার কথা শুরু এটাই ছিল, আমরা আসি, ছিলাম না, আসি, থাকবো না। আমরা কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, রাবেয়া বসরির বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাঁদাইতো না। হাজারো কবর আমি দেখছি দুনিয়াতে, হাজারো কবর, হাজারো কবর। আমি 75 জন নবীর চিহ্নিত জায়গা চিনি, চিহ্নিত। কয়জন? কত? 75 জন। 2-4 জনের নাম বলবো? বলবো? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে আমি চিনি। ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াদিয়ে খলিলে শুয়ে আছে। ফিলিস্তিনের যে গ্রামে শুয়ে আছে ওইটার নাম হইল ওয়াদিয়ে খলিল। আমি আজ থেকে 15 বছর আগে গেছি, 2010-এ। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আমি ওই ব্যক্তি, অহংকার করে বলতেছি না, আমি মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে দাওয়াত খাইছি। আমি মাদায়ান চিনি, ইউনুস। আমি মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের কবর কোথায় চিনি। আমি ওনার শাগরিদ ইউশা বিন নুন আলাইহিস সালামকে চিনি, কোথায় ওনার কবর আমি চিনি। ফিলিস্তিনে 74 জন নবীর কবর চিহ্নিত আছে, 74 জন। কয়জন? 45,000 সাহাবীর কবর চিহ্নিত আছে। আমি এই 2 চোখে আল্লাহ আমাদেরকে প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। তিতাসের মানুষ কে কোথায় বাস করে এটা দেখবে না, কে কি খায় এটা দেখবে না, কে কি পড়ে এটা দেখবে না, কার বংশ কি এটা দেখবে না, কার সামাজিক পরিচয় কি এটা দেখবে না। আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু। প্রস্তুতি আছে, সেলুট। ফেরেশতা সেলুট দিবে, সেলুট। কুরআন বলে ফেরেশতা সেলুট দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আয়েশা কি করবে? খালি চেহারা দেখাবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
সর্বশেষ পর্দা ছড়ায়া জান্নাত দেখায় দিবে। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। কবরের পাশে লাশ যাবে, কবর প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের পাশে লাশ যাবে আর প্রস্তুতি যদি হয়ে থাকে তো কবর সেলুট দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি কদরা। আমি আরবি সহ বলতেছি, ইদান উহাব্বিলু লাকা বাতনি কদরা, আমি তোর জন্য পেটটাকে সবুজ শ্যামল বানায় দিব। ওয়ায়ুহাব্বিলু জিসমাকা নূরা, তোর শরীর আলোতে আলোকিত হয়ে যাবে। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া, তুই সেলুট দিবে। আগে বলবো, কোরআন তো বলে আল্লাহ পর্যন্ত সালামের মালা পড়াবে, সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। এটা আমার কথা শুরুই ছিল এটা, যে আমাদের প্রস্তুতি কতটুকু। একটু ভাবি, হতে পারে আজকে ভাবনা আমার বিবেকের পর্দা খুলতে পারে। আর এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে, আমি হাদিসে কুদসি দিতেছি। এই উম্মত যদি চিন্তা করতে 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 কোনো পর্বে যদি চক্ষু দিয়ে পানি গড়ায়া পড়ল, মাসির মাথা পরিমাণ পানি চোখের কোনায় উদিত হইল, আর ভিতরে যদি একটা আহ বাহির হলো, হায় কি করলাম, হায় কি করলাম। যুবকে যদি বলল হায় কি করলাম, নারী যদি বলল হায় কি করলাম। মৃত্যু আসলে আল্লাহর এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ বলে তুই হায় বলতে দেরি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। মজা আসতো যদি এই মজমা আরবি বসতো। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আর তুই চিৎকার দিতে দেরি। আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে থাকি। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। না মক্কা দেখবে, হাদিস তো এটাই বলে, জিবরিলের ফতোয়া তো এটাই বলে, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। আমি দুনিয়ার সমস্ত জমিনকে ছাইনা দেখছি, মক্কার চেয়ে কোনো উত্তম জমিন নাই। ওলামা একমত হবে কিনা জানি না, আমার মন তো বলে জান্নাতের জমিনের চেয়েও মক্কার জমিন দামি। না, ওলামা একমত হইতেছে না। যুক্তি দিব, আমার যুক্তি বলে কিতাবে আছে কিনা আমি জানি না, কেননা জান্নাতে বাইতুল্লাহ নাই, মক্কায় বাইতুল্লাহ আছে। জান্নাতে কি নাই? কি নাই? জান্নাতে কি নাই? বাইতুল্লাহ নাই। মক্কায় কি আছে? কি আছে? বাইতুল্লাহ আছে। এই জন্য তো কোরআনে এক জায়গায় আল্লাহ বলছিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের আমি কসম খাইতে চাই না। কিন্তু আল্লাহকে যদি বলি আপনি তো কসম খাইলেন, আপনি বলেন চান না, আপনি তো কসম খাইলেন। আল্লাহ বলে তুই আগে পড়া দেখিস নাই, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিয়েছেন এই জন্য কসম খাইলাম। আপনি যদি জন্ম না নিতেন তো কসম খাইতাম না, হোক না আমার ঘর এখানে। শুধু আপনার খাতিরে খাইলাম, আপনার সম্মানার্থে খাইলাম, আপনার দিকে তাকায়া খাইলাম কসম। তো এরকমই জিবরিলের ফতোয়া। হায় হায়, কিন্তু আল্লাহ মক্কার দিকে দেখেন নাই। নাইলে হাজি আবু জাহেলের বাড়িতে পেশাব করবে? আবু জাহেল তো মক্কার মানুষ। কি হজ করে যায় বাবু জাহেলের বাড়িতে পেশাব করেন নাই? পেশাব না আইলেও তো এক ফোঁটা দিয়ে আসছেন, ঠিক না? হ্যাঁ, একটু চেষ্টা করে দেখি এক ফোঁটা আর কপালে দেওয়া যায় কিনা। অথচ একদিকে বাইতুল্লাহ, একদিকে আবু জাহেলের ঘরের, একদিকে কি, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে বাইতুল্লাহ, আরেকদিকে কে? মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যখানে মাত্র 20 ফিট জায়গা, দুই বাড়ির মধ্যখানে শুধু 20 ফিট জায়গা। এতটুক জায়গা, ওই পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর, যেই ঘরে আল্লাহর রাসূল জন্ম নিয়েছেন। হায় হায়, যেই ঘরে আল্লাহর রাসূল জন্ম নিয়েছেন, ওইদিকে গেলে তো আবার হুজুররা কি বলে না বলে আমি হারায়া যাব। ওই রাত্রে, হায় হায়, যে রাত্রে জন্ম নিছেন ওই ঘরে, হায় ওই ঘরে কি আসছে কেউ জানে না। হায় হায়, যাক ওইদিকে আর যাইতে চাইতেছি না। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, মক্কা দেখবে না। প্রস্তুতি হলেই জান্নাত দিয়ে কিনবে। যার মাটি হলো মুস্ক, যার গাছ হলো জাফরান, যার বিল্ডিং হলো 1 ইট সোনার 1 ইট রূপার, সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান। এই দুনিয়ার 10 গুণ সমান সবচেয়ে ছোট বাড়ি, ছোট রাজত্ব, 2,40,000 মাইল। আর স্ত্রীটা মিলাইলে এই দুনিয়ার 20 গুণ সমান পাবে স্বামী স্ত্রী। মুলকান কাবীরা, সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কত? 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা ভাবতেছে ছাদে যাবে কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটার আছে। দুনিয়ার মতো 5-7 বছরের জন্য রাজত্ব না, দিবে তো চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো আছে 3টা, মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে তো যুবকদের মনে চায় যদি প্রোম্যাক্স থাকতো আমার কাছে, 15 প্রোম্যাক্স, ঠিক না? 17, 18 প্রোম্যাক্স, ঠিক না? আছে নাকি? সবার কাছে আছে আইফোন? নাই? 2-10 জনের কাছে হইব, তাও মনে হয় বাপের গলায় পাড়া দিয়া লইছে। মনে হয় 20টা গালি প্রবাসের বাবারে দিয়া লইছে, যে তুমি বিদেশ থেকে লাভটা কি? বন্ধুদের কাছে প্রোম্যাক্স আছে, আমার কাছে নাই। পাঠাইলে পাঠাও, না পাঠাইলে 10টা গালি দিয়া দিছে বাপকে, ঠিক না? বাপ কি করব, ইজ্জতের ডরে পাঠায় দিছে, ঠিক না? এরকমই তো মোটর সাইকেল নিছে বাপের গলায় পাড়া দিয়া, ঠিক না? সত্য তো? এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কোন বাবা প্রবাস থেকে তোমাকে মোটর সাইকেলের টাকা দিতে পারে, কিন্তু মনের অন্তরের অন্তঃস্থল থেকে দেয় নাই, শুধু তোমার কথা শোনা দিছে। রাগ হয়েও না যুবক, এটা আবার অন্য আলোচ্য বিষয় চলে যাবে। জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয়টা শুনাম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি জুতা বোঝো না? মনে হয় বোঝো না, ফিডার খায় তো করতে বুঝবো। আবার দেখতে দেখতে সয়া গেছে গা, চামড়া মোটা হয়ে গেছে গা, তো এখন আর দেখলেও কোনো অসুবিধা হয় না, ঠিক না? আবার যুক্তিও দেয়, আরে কয়বার দেখবো? 100 বার। দেখতে দেখতে একদিন ঠিক হয়ে যাব, দেখাইতে দেখাইতে একদিন ঠিক হয়ে যাব, ঠিক না? শয়তানে যুক্তি দেয়, একবার না পারিলে দেখো 100 বার, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার।